হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস বেঙ্গলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আবার অনেক দিন পরে নতুন একটা ব্লগ রয়েছে, আশা করি তোমরা কাছে খুবই ভালো লাগবো। এই দেখো পুরো আকাশ অন্ধকার করে লাগছে, বৃষ্টি নামবো মনে হয় অক্ষণই। আর মানে বৃষ্টি নামতে নামতে যে কারেন্ট গেছে 2 দিন, কারেন্ট আইছে না আমরা এখানে। আর কি অন্ধকার করছে দেখো, মানে বৃষ্টি আইবো পুরা অন্ধকার করে লাইছে। কি অবস্থা দেখো, ওখানে বাজে বিকাল 4টার সময় এত অন্ধকার করে লাইছে। আর দেখো কি বৃষ্টি নামছে, মানে অনবরত বৃষ্টি পড়তাছে। তারপরে দেখো নদীর মধ্যে গুল্লা উঠছে, আমরা এখানে সোনাই নদীর গুল্লা উঠছে। আর এত বাড়া বাড়ছে জল, আসলে বৃষ্টি, এত বৃষ্টি, সারা দিন বৃষ্টি, বড় বড় ডোল নামছে। তো ওখানে আইসি নদীর গুল্লা দেখতাম, আসলে অনেক দিন হয়ে গেছে গুল্লা দেখি না। তো বড় কাকিমা কইতাছে চলো যাইবানি, আমি কই আমিও যাইলাম, দেহনের ইচ্ছা আছে। আর মানে সব জায়গা থেকে কিন্তু দেখানোর সুবিধা হইতেছে না জলটা। এদিকে দেখো বালু টালু তুলে, তো মানে যতটুকু পারি ততটুকু তোমরা লোকে শেয়ার করার চেষ্টা করতেছি। তো আশা করি তোমরা কাছে খুবই ভালো লাগবো। মানে এই যে নদীর বান উঠে অনেক দিন ধরে কিন্তু দেখি না, দেখতে কিন্তু ভালোই লাগে। তো দেখো এই জায়গা পাইছি, আবার এখান থেকে দেখো খুবই সুন্দর লাগতেছে দেখতে। পুরা মানে উপরে উঠে গেছে জল বাইসা বাইসা, গাছ যাইতেছে, গাছের টুম যাইতেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। মানে অনেকদিন পরে দেখলে কিন্তু ভালো লাগে। আর নদীর বান টান উঠলে দেখতে ভালো লাগে। আসলে আমরা বাড়ি থেকে বেশি দূরে না, অল্প একটু দূরে গিয়া ওই মনে হয় 10-15 মিনিট, 15 মিনিট না 10 মিনিটের রাস্তা ওই। তো গিয়ে সেটা দেখাইলাম জল। আর এই দেহ পুরা জল আর জল, ইটবারটার এদিকে মানে এদিকে জল পুরা ভর্তি হয়ে আছে জলে। তো আমরাও হাঁটটা যাইতাছি, ভালোই লাগতেছে দেখতে। বৃষ্টি হইলে কিন্তু বৃষ্টির পরে জল টল দেখতে ভালো লাগে, মানে সব দিকে জল আর জল তাহে। তো কাকিমার অনেকে আটতাছে, আর সামনে আরও দুজন আছিল, আমরা বাড়ির পাশের বাড়ির তারা দুজন মেয়ে। তো আমরা একসঙ্গে আইসি, এসে তো আবার টিপ টিপ বৃষ্টি পড়তেছে। শুনু আমার পিছনে দেখো, শুনু আইছে, শানু আইতে পারছে না, আসলে লিউ তো বাড়িতে আছে। আমরা যে কুকুরের বাচ্চাটা আনছি, তো লিউর এরাই খাইতে পারছে না। আর এদিকে দেখো ওইটাছে বৃষ্টি, আর এদিকে মাছ ধরার দেখো কি সুট লাগছে। শানু বাবা তো বাড়ি তুই নাই, গেছে গা মাছ ধরতো। শানু বাবা তো ধরতে পারে ওই না। তারপর দেখো মাছ কিভাবে লাভ পাইতেছে, দেখা কিন্তু খুবই ভালো লাগতেছে। তো গুড়া মাছ এই বৃষ্টির মধ্যে কিন্তু গুড়া মাছ আর গুড়া মাছ বাড়ি। আর সন্ধ্যা হয়ে গেছে গা, মানে সন্ধ্যা বলতে এখন রাত্র ওই। তো কারেন্ট তো নাই, চার্জারটা একটু একটু জ্বলতেছে। আর এদিকে টুকুন দেখো কি খেলা জুটছে। হ্যাঁ করতাম পারি না, দেখুন লাগবো। তো তুতুন খেলতেছে বল দিয়া খেলছে অনেকক্ষণ সময়। এই দেখো কেমনে খেলতেছে, ভালোই লাগতেছে কিন্তু দেখা। আর ফ্ল্যাশ লাইট দিয়ে সেটা ভিডিও করছি, কারণ কারেন্ট নাই। তারপর পরের দিন হয়ে গেছে গা, নেক্সট দিন গুড মর্নিং। ওখানে বাজে সকাল 8টা, তো 8টা না 8:30 বাজছে। রান্না বয়াইছি, শুনু যাইব স্কুলে কইছে আজকে। আর দিনটা ভালো থাকলে যাইব, কারণ বৃষ্টি লেগে যেতে পারে এত বৃষ্টির মধ্যে। কালকে কিন্তু স্কুলে গেছিল, তো বৃষ্টি আসলো, সারাদিন বৃষ্টি গেছে, ক্লাসও ভালো করে হয়েছে না। তো আজকেও কইতেছে যাইবো, আজকেও আবার দিনটি অন্ধকার করে লাগছে, যদি বৃষ্টি নামে তাহলে কেমনে যাইবো। তো আমি তো তাইশ করতেছি, তাড়াতাড়ি তো রান্না বান্না করন লাগবো আমার। তো কারেন্ট না থাকার কারণে মাছটা আজকালকার রাত্রেবেলায় বাইরে রাখা দিচ্ছি, কারণ কারেন্ট নাই। আর ফ্রিজও তো রাখতাম পারতাম না, এলিগা রাত্রেবেলা মাছ ভাজা রাইকা দিচ্ছি, জাপানি ফুটা মাছ এখানে, আর আছে গুঁড়া মাছ। তো জাপানি ফুটা মাছ দিয়া করতেছি পেঁয়াজি। তো হয়ে গেছে পেঁয়াজি, ধনিয়া পাতা দিয়ে লাইছি, নামাইলাম ওখানে। আর দেখো কত কিছু রাঁধছি, একটু পনির আছিল, কারেন্ট তো নাই, কারণ নষ্ট হয়ে যেতেছে। একটু পনির অল্প একটু ঝোল রান্না করছি, গুঁড়া মাছের তরকারি করছি, আর এখানে জাপানি ফুটা মাছের পেঁয়াজি, আর হচ্ছে গিয়ে ডাইল।
তো শুনু তো ভাত টাত খাই লাগছে স্নান করে, কিন্তু স্কুলে তো যাইতেই পারছে না, এত বৃষ্টি নামে গেছে গা আবার। আর এদিকে করছি শুটকির বড়া। তো এই দেখো রাবারের শীত লাটতাম আইসি, জানি না রৌদ্র উঠবো কিনা, কারণ রৌদ্র উঠানোর কোনো ভাবই নাই। সারা বাড়ি কাপড় চোপড় ধুইয়া দিছি আর শীত লাটতাছি। শীতের মধ্যেও গন্ধ হইয়া রয়েছে প্রচণ্ড, ঘরের মধ্যে রাউনে যেতেছে না। তো লাইটা দিতেছি, জানি না কত সময় থাকবো, মনে হয় না বেশি সময় থাকবো, একটু পরে নিয়ন করা লাগবো, কারণ রোদ তো নাই, ওই রোদ যে কবে উঠবো জানে না। তো বৃষ্টি বাগান টাগান কাটা কিন্তু বন্ধ হয়ে রয়েছে। তো আসলে আসলে এটি আগের শীত, তো শীত রোদ নাই এলেগে তো শুকাইছে না, আর ওখানে তো বৃষ্টি লেগে কাটতে পারে না বাগান। তারপর দেখো লিবুর খাওয়ান লয়ে লাইছি, লিবুর খিদা লেগে গেছে, ওখানে বাজে 11:30। তো পেডিগ্রি লয়ে লাইছি লিবুর লেগে, লিবুর অনেকটাই ক্ষুদা লাগছে, বাইরে বাইন্দা রেখা দিছি। দেখো খাওয়ানের বাড়ি দিকে কিতা করতেছে, মানে চটপট করতেছে। আর লিবুরে না ভ্যাকসিন দেওয়ানো হয়েছে না হনম। তো আসলে আজকে লয়ে গেছিলো ভ্যাকসিন দেওয়ানোর লেগে, তো ভ্যাকসিন দিছে না, লিবুর নাকি বয়স হয়েছে না। তো লিবুর তো 3 মাস হইলে লিবুরে ভ্যাকসিন দিব, ওখানে তো শুধুমাত্র 2 মাস হয়েছে। তো 3 মাস হলে ভ্যাকসিন দিব, ভ্যাকসিন না দেওয়া স্নান করান যেত না লিবুরে। এই দেখো কেমনে বইয়া দিছে কিউট বাচ্চা। এটা কটে দেখো লিবু ওখানে খাইতেছে, খাইয়া টেয়া সাইরা তারপরে ঘুমাই গেছে গা। শরীরটারে মুছাই দিছি, তো মুছাইয়া দিছি পরে দা টিস্যু আছে, টিস্যু দিয়ে দিয়ে মুছাই দিই, তারপরে দা খাইয়া সেটা ঘুমাই গেছে গা। আর আমাদেরও একটু আদর পাইতো কিতা করে। তো অনেকও আয়ে, অনেক আয়া খেলে লিউর লগে, আমার কিন্তু ওখানে সময় কাটা জায়গা, এমনিতে তো সময় পাই না একটা পুরা, ওখানে আরও সময় পাই না, সারাদিন শুধু কাজ আর কাজ, আজকে কয়েকটা দিন ধরে। তো ওখানে খাইতেছে লিবু, সবটি কিন্তু খাইছে না, পালাই দিছে। আর মানে যেটা খাওয়ানোর ইচ্ছা না করে লিউ, এটা কিন্তু কোনোভাবেই খায় না, মুখ খুলে ওই না, মুখ বুঝা রেখা দেয় ছোটো বাচ্চার মতন। মানে ছোটো বাচ্চারা তারা যে খাওয়ানোর বানানা করলে যে মুখ টুক বুঝা রেখা দেয়, এমনভাবে তা লিউয়ে। আর আমি করতেছি সিঁড়িটা পরিষ্কার, দেখো দিন অন্ধকার করে লেছি, সিঁড়ি পরিষ্কার করতে করতে আমার সিঁড়িটির সব কিছু গুছাইলেও লাগছে, আর কারেন্ট তখনও পর্যন্ত আইসে না। এদিকে আছে তিতলি, আমার লোকের কথা কইতেছে, আমি কইতেছি আয়ো না, এখানে আয়ো না। আর এদিকে দেখো সেই আমাদের তো মানে কিতা কইতাম শেওলা জমছে, সুন্দর লাগে না দেখতে, মানে শেওলা শেওলা হয়ে গেছে, আর পিছলাও তো হয়ে যাবো গা। তো ওখানে বইয়া বইয়া পরিষ্কার করতেছি, সিঁড়ি বালুদ লইছি, একটু সার্ফ লইছি, আর লবণের প্যাকেট দিয়ে মাছ দাছি। আর না হাতেও তো বালানা বেশি একটা, হাতে ব্যথা করে, অনেকটাই কষ্ট হয়েছে। তো বই একটু পরিষ্কার করছি, ঘর দরজা যেমন এটা হোক পরিষ্কার যদি না রাখা হয় কোনো ঘরে কিন্তু সুন্দর লাগে না, পরিষ্কার করানোই লাগে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। টাটা।